ধর্নায় ধাক্কা হাইকোর্টের, মুখ পুডল সংগ্রামী যৌথ মঞ্চের আবারও ধাক্কা খেলেন রাজ্যের সরকারি কর্মচারীদের মহার্ঘ ভাতা যা নিয়ে আন্দোলন করা চাকুরিজীবীরা। এবার তাঁদের ধাক্কা দিল কলকাতা হাইকোর্ট। শুক্রবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ সাফ জানিয়ে দিল, ২৪ ডিসেম্বর পর্যন্ত নয়, আগামীকাল অর্থাৎ ২৩ ডিসেম্বর বিকাল ৪টে পর্যন্ত নবান্নের বাসস্ট্যান্ডে আন্দোলন চালাতে পারবেন আন্দোলনকারীরা। উল্লেখ্য, গতকালই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের সরকারি কর্মচারীদের জন্য অতিরিক্ত ৪% মহার্ঘ ভাতা ঘোষণা করেছেন। কিন্তু তাতেও খুশি নন আন্দোলনকারীরা। তাঁদের কেন্দ্রের হারেই মহার্ঘ ভাতা চাই। যদিও সুপ্রিম কোর্ট তাঁদের এই দাবি মানে কি না তা নিয়ে প্রশ্ন থাকছেই। মুখ্যমন্ত্রী অবশ্য জানিয়ে দিয়েছেন, মহার্ঘ ভাতা প্রদানের বিষয়টি ঐচ্ছিক, বাধ্যতামূলক নয়। রাজ্যের সরকারি কর্মচারীদের একাংশ কেন্দ্রের হারে মহার্ঘ ভাতা দেওয়ার দাবিতে আন্দোলন করছেন প্রায় ১১ মাস ধরে। এতদিন তাঁরা আন্দোলন করেছেন ধর্মতলার বুকে। কিন্তু হুট করে তাঁরা সিদ্ধান্ত নেন তাঁরা নবান্নের সামনে গিয়ে ধর্ণা আন্দোলন করবেন। কিন্তু হাওড়া সিটি পুলিশের তরফে সেই অনুমতি দেওয়া হয়নি। তার জেরে আন্দোলনকারীরা কলকাতা হাইকোর্টে নবান্নের সামনে ধর্ণা আন্দোলন করতে চেয়ে মামলা দায়ের করেন। সংগ্রামী যৌথ মঞ্চের তরফে করা সেই মামলা ওঠে বিচারপতি রাজাশেখর মান্থার সিঙ্গেল বেঞ্চে। সেখানে ২২ থেকে ২৪ ডিসেম্বর পর্যন্ত নবান্নের কাছে থাকা বাসস্ট্যান্ডে ধর্নার অনুমতি দিয়েছিল বিচারপতি রাজাশেখর মান্থার বেঞ্চ। সেই সঙ্গে আদালত এটাও বলেছিল ৩০০ জনের বেশি সেখানে কেউ ধর্না দিতে পারবেন না। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য সরকার হাইকোর্টের ডিভিশন বেঞ্চে গিয়েছিল। এদিন সেই মামলারই রায় দিয়েছে হাইকোর্টের প্রধান বিচারপতি টি এস শিবাজ্ঞানমের ডিভিশন বেঞ্চ।